আমরা তো পারি না পড়তে। এখন অনেকে মানুষ বলছে হুজুর আমি তো সূরা ইয়াসিন ডেইলি পড়ি। ডেইলি যদি পড়ো, যদি কাজ না হয় জানতে হবে তোমার ভিতরে কোনো ভুল আছে। হয় চুরি করে খাইছো, নাহলে চিটারি করে খাইছো, নাহলে সুদের টাকা খাইছো, নাহলে হারামের টাকা খাইছো। কেন কাজ হবে না? আল্লাহর কোরআন যেই বাবা দিয়ে আমল করেছে সেই বাবা বুঝেছে আল্লাহর কোরআনের পাওয়ার কত। ঠিক না? একজন বেধর্মী, এই মা খালা চিল্লাচিল্লি করে না মা, একজন বেধর্মী মহিলা জালসা শুনতে এসেছে। তো মৌলানা সাহেব বলেছে বিসমিল্লাহর যে আমল করবে, বিসমিল্লাহর যে আমল করবে তার বাড়িতে বরকত হবে। ওই বেধর্মী মহিলাটা বাবাজি কি করেছে, বাড়িতে গেছে, বেধর্মী মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ, ঝাড় দেয় তো বিসমিল্লাহ, ভাত রান্না করে তো বিসমিল্লাহ, মানে যেই কাজ করুক না কেন বিসমিল্লাহ জীবনে কোনোদিন ছাড়ে না। কোন ঘরের কথা বলছে? বেধর্মী মহিলা, মুসলমানের ঘরের মহিলা, বেধর্মী একজন মহিলা বিসমিল্লাহর আমল করতে আছে বাবাজি। এই মহিলার আব্বা মা যখন জেনে নিল কি ব্যাপার, আমার বিটি মুসলমানদের বিসমিল্লাহর আমল কেন করতেছে, গিয়ে বলতেছে বেটি রে এটা তো আমাদের বেদ কোরআনের নয়, এটা হলো মুসলমানদের কোরআনের বিসমিল্লাহর আমল। তুমি কেন এই বিসমিল্লাহর আমল করতে আছো? বেটি তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে, আমাদেরকে সমাজ থেকে দরখাস্ত করে দেবে। এই বেটি তোমাকে বিসমিল্লাহর আমল ছাড়তে হবে। বেধর্মী মহিলাটা বলছে বলে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মহিলার আব্বা মা বিসমিল্লাহ ছুটাবার জন্য এত চেষ্টা চালায় রে বাবা, মহিলাটা কোনোদিন আপনার বিসমিল্লাহর আমল ছাড়ে না বাবা। এরকম ভাবে একদিন দুদিন তিন দিন করে যেতে যেতে বাবা স্বামী স্ত্রী রাত্রে বেলায় বাবা বিছানাতে শুয়ে শুয়ে ভাবতেছে, বলো গো শুনে নাও আমাদের বিটি মুসলমানদের কোরআনের বিসমিল্লাহর আমল করতে আছে। আচ্ছা বলো না তাহলে কি করা যায়? আপনার স্বামী স্ত্রীদের মধ্যে আপনার রাত্রে বেলা যুক্তি করতে আছে, বলতেছে বলে শোনো বিটিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, যদি বিদায় না করি তো আমাদেরকে সমাজ থেকে বাইর করে দেবে, দরকার নাই বিটিটাকে আমরা মেরে ফেলবো। তখন বাবাজি ওই মহিলার আব্বাটা মনে মনে চিন্তা করে কি করে একে মারা যায়, কিভাবে মারা যায়, কিভাবে মারতে পারা যায়। বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা চলতেছে, এদিকে স্বামী বলতেছে বলো গো বিবি তবে এক কাজ করো, সকাল বেলাতে আমার হাতের আংটি আমার বিটির হাতে দেব, যখন বিটির হাতে দেওয়া হবে যে কোনো একটা জায়গাতে রাখবে, আমরা গভীর রাত্রিতে উঠে এই আংটিটা গঙ্গাতে ফেলে দেব, সকাল বেলাতে চাইবো জীবনে কোনোদিন দিতে পারবে না। আমরা বিটিকে মারতে 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 আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মা বলতেছে ঠিক আছে তাই করো। আমি স্ত্রীর মধ্যে যুক্তি হয়ে গেল যে বিটিকে এইরকম ভাবে মারবো। সকাল হলো তো একটা আংটি নিয়ে বলছে বিটি কাছে, বেটি এই আংটিটা রেখে দাও। বিটিটা আংটিটা নিয়ে একটা কোঠার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে সারাদিন মান চলে গেল। গভীর রাত্রিতে স্বামী স্ত্রী উঠে তার বিটিকে যে আংটিটা দিয়েছিল ওই আংটিটা কোঠা থেকে নিয়ে বাবাজি গঙ্গাতে পাক মেরে ফেলে দিয়েছে। সকালবেলা চাহাবা দিতে পারবেন উনি মায়ের ওকে শুরু করব। যখন বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকের গভীর রাত্রিতে ওঠে বাবা আংটিটা নিয়ে গঙ্গাতে আপনার ফেলাইয়া দিয়েছে। ফেলাইয়া দেওয়ার পরে এখন সকাল হলো, সকাল হওয়ার পরে স্বামী স্ত্রীতে বলতেছে এক কাজ কর আজকে বিটিকে মেরে ফেলবো, ওকে একটু ভালো মন্দ খাইয়ে দি তারপরে ওকে মেরে ফেলবো। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকের এদিকে বাপ গাছে বাজারে যাওয়ার পরে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে তার বিটিকে বলছে বিটি গো এই মাছটা সুন্দর করে
বাছাই করে তুমি রান্না করো, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। এদিকে আপনার তিনার বিনিরা কি করেছে, যখন বাবা বটি দিয়া মাছটাকে কাটবে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি মাছের পেটের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে যখন বাবা আংটিটা পাওয়া যায়, আংটিটা যখন বাবা পাওয়া গেল, বাবাজি তার পিটি আবার বিসমিল্লাহ বলে বাবাজি কোঠার উপর রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি মাছ রান্না হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এদিকে তিনার মা তিনার আব্বা বলছে, বিটি গো তুমি বড় বড় করে মাছের চাকা গুলো নাও। বাবাজি বড় বড় চাকা গুলো খেয়েছে। এদিকে বিটি মনে মনে ভাবছে কি ব্যাপার, আমার আব্বা মা আমাকে এত সহজ আদর করে খাওয়াচ্ছে কেন? কিন্তু বেরাদার এদিকে তিনার বাপ মনে মনে ভাবছে আজকে জন্মকার মতো খেয়ে নে, আর জীবনে খেতে পাবি না। যখন বাবাজি মহিলাটার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে তিনার আব্বা বলছে, বিটি গো তোমাকে কালকে একটা আংটি রাখতে দিয়েছিলাম, ও বিটি গো ওই আংটিটা তুমি দাও। যখন বাবাজি আংটিটা দিতে যাবে, কি কোথা থেকে বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়েছে। আব্বার হাতে যেমন দেওয়া, তিনার আব্বা জানো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো রাত্রে বেলায় বাড়িতে ফেলাইয়া দিয়েছিলাম, কি ব্যাপার আংটিটা কোথা থেকে পেয়েছে? তিনার আব্বা বলছে, বেটে গো এই আংটিটা পেলে কোথা থেকে? বলে আব্বা যে মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছো, ওই মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। তার বাপ মা বলতেছে, বলে বিটি গো বিসমিল্লাহর যদি এত পাওয়ার হয়, আমরা আর বেধর্মী হব না, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা জননী, একজন বেধর্মী ঘরের মহিলা বিসমিল্লাহর আমল করে যদি বরকত পায়, ওগো মা তুমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেন তোমার বরকত হবে না? ঠিক না বাবা? মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতেছে, মা গো কোরআন শরীফ আমল করেন। এই কোরআন শরীফ আমল করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে, কোন মহিলা যদি প্রত্যেকদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন, শুধু মহিলা বলে না আপনাদেরকে বলছি, কোন ব্যক্তি বা কোন মহিলা যদি ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন কণ্ঠ নিয়ে যদি কেউ আমল করে, আর ওই ব্যক্তি যদি মারা যায়, তার কবরে লাশ শোয়ালে পরে তার লাশ জীবনে পচবে না। জোরে বলেন জি। তাহলে আপনারা কি চান আপনাদের লাশ পচুক? কি গো চান? আপনারা কি চান? তাহলে কোরআন শরীফ আমল করতে হবে। কি গো ঠিক না? একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছ তরি যতি পর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে,
বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনারা নামাজ পড়ুন এবং আমল করুন, নবীর সঙ্গে মোহাব্বত রাখুন, নবীর সুন্নাতকে মেনে চলুন, দেখবেন মরার পর আপনি জান্নাতে ইনশাআল্লাহ। বেরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ। আজকে বাড়িওয়ালা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই জলসার আয়োজন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার মনের আশাকে যেন কবুল করেন। জোরে বলুন বাবাতে মুসলমান। যাই হোক, আর বেশি লম্বা চড়া করছি না, জি শেষ করে দিই বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আসুন আপনাদেরকে বলতে চাই ভাই, সবাইকে একদিন কবরে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সব ভাইদের সব রকম হয়েছে, কার কোনটা শোনা বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একটা জান্নাত কবি বলতে আছে, ঝড় ঝড় ঝড়, ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলুন, আট মোহাব্বত হবে না, যারি চেহারাতে, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা।
জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাতে রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন আটু মোহব্বতে হবে না? বাবাজি শেষ কথা আপনাদেরকে বলে যায়, বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মাকে সেবা করো। কি বলছেন? বাপ মাকে সেবা করো। আচ্ছা বাপ মাকে কে কে মোহাব্বত করেন তো হাত তুলে দেখান তো। হাত তুলে না গো, এরা ভাবছেন হাত তুলে মানে টাকা মাকা চাহাবে নাকি বলছে? হ্যাঁ, কিন্তু সাইদাপুরে যত জায়গাতে বাবাজি জালসা এসেছে বাবাজি নাচ করলে পরে টাকা পাওয়া যায়, কিন্তু এখানে কেউ দিচ্ছে না, কিপটা নাকি গো? হ্যাঁ ঠিক না বাবাজি? শোনো মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ পাবেন। জি তো বিরাদর ইসলাম, যাই হোক জান্নাতি পেতে গেলে মন দিয়ে শুনেন একবারে এমন ওয়াজ আপনাদের কাছে ধরেছি বাবাজি, নামাজ রোজা হজ যাকাত রাখে এগুলা আমাদের আগে প্রয়োজন আছে, আছে না নাই? আমার আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, বাপ মা হলো এক কিসিমের রব। কি বললাম? এরা মন দিয়ে শুনছে না, শুনছেন? বাপ মা কি হলো? এক কিসিমের রব। বাপ মাকে যারা দুঃখ কষ্ট দিবে বাবাজি, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার, বেকার না বাবাজি? একদিন আমার নামে মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবাজি, এখন খাবার চলে এসছে মানে এখন ফাতিহা হবে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরো এ সুনামানিকেরো, ওগো আমার মা কালো শুনে যান মারাতের বালক, আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, এই শুনেন আপনাদেরকে কথা বলি, এই ওয়াজটা শুনেন তারপর ফাতিহা করব নাকি বলছে? যে আচ্ছা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই ওয়াজটা মন দিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। একজন আমার ভাই বলেছে হুজুর বুড়িমার ওয়াজটা করেন, সেটাই আমি করতেছি বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছি, একটা কবরে বাবাজি দাও দাও করে আগুন জ্বলতে আছে, দাও দাও করে আগুন যখন জ্বলতে থাকো, আমার নবী বলছে সাহাবীরাও চলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যেন এই কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা আল্লাহর দরবারে যখন বাবা হাত তুলে দোয়া করেছেন, আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো যেই কবরবাসীর জন্য আপনি হাত তুলেছেন নবী গো, ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ তিনার মা ক্ষমা না করবে তার সন্তানের কবরের আযাব বন্ধ
হবে না। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলতে আছে, এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই ছেলেটার কবরে আযাব চলতে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একজন বুড়ি, সে একটা ঘরে বসে আল্লাহর ইবাদত করে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, চলো চলো ওই বুড়িমার বাড়িতে যাই। বুড়িমার বাড়িতে কে বাবাজি? বুড়িমা সালাম দিয়েছে নবীকে, লাব্বাইকে রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে, গো বুড়িমা, আপনার সন্তান আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা বলতেছে, নবী গো, সন্তান নাই, খুবই শান্তিতে আছি। বুড়িমা বলছে, নবী গো, সন্তান নাই, খুবই শান্তিতে আছি। ও ভাই, এখনকার বাবা বেটা লাই ব্যথা ব্যথা। এখনকার বেটা লাই বাবা ব্যথা। বেটা হলে 8 টিয়ার কিনে দাও, বেটা হলে বাবাজি বাড়ি করে দাও, 2 তলা 4 তলা 5 তলা 10 তলা। নাইলে বলে আব্বা ভালোবাসে না, কি গো? তারপরে আরাম 5 কিনে দাও, নাইলে ভালোবাসে না। এখন বাবু বলছে, বেটারে বড় হ, বিয়ে কর, শ্বশুর কাছে আরাম পাইবলে, বুঝছে না? বাবাজি মুসলমান ভাইরা, বুড়িমা বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমার বেটা নাই তো আমি খুবই শান্তিতে আছি গো নবী। আমার নবী বলছে, বুড়িমা, এই কথা জীবনে ভুলিও না গো বুড়িমা। কেননা কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে, তার ছেলের কবরে কোনোদিন আযাব বন্ধ হবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমি মা জননী সন্তানের জন্য কি বদদুয়া করতে পারি? কিন্তু নবী গো, সন্তান আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে গেছে গো নবী, আমি এখনো পর্যন্ত সন্তানের জন্য কান্না করি গো নবী। তখন বুড়িমা বলছেন, নবী গো, আমার বাচ্চাকে যখন আমি গর্ভেতে 10 মাস ধরে রেখেছিলাম, কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমার গর্ভে যখন বাচ্চা ছিল, রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম গো নবী, বাচ্চাতে পেটে লাথি মারতো, তবু আমি মা জননী কত কষ্ট সহ্য করে নিয়েছি, সারা রাত ঘুম পাড়তে পারিনি গো নবী। ওই সন্তান দুনিয়াতে বাবাজি মাঘ মাসে ঠান্ডাতে নবী গো বাচ্চাকে জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে বাচ্চাকে যখন আমি ডান দিকে শোয়ালাম, বাচ্চা ডান দিকে পেশাব করে দিয়েছে। আমি মা জননী মনে মনে ভাবলাম, বাচ্চাকে যদি ভিজাতে রাখা যায়, হয়তো সর্দি লেগে যেতে পারে, হয়তো জ্বর লেগে যেতে পারে। না, বেটাকে ভিজাতে রাখবো না, ডান দিক থেকে তুলে বাম দিকে রাখা হলো। বাম দিকে যখন বাবা রাখা হলো, বাচ্চাটা বাম দিকে পেশাব করে দিল। ওগো নবীজি গো, আমি মা জননী আমার নিজের জায়গাতে বেটাকে শোয়ালাম। বেটাকে শোয়ানোর পরে আমার জায়গাতে যখন বেটা আবার পেশাব করে দিল, কিন্তু নবী গো, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি গো নবী। ওগো নবীজি, সন্তানের জায়গা দিয়েছি বুকের উপরে, কিন্তু নবী গো, বাচ্চাটাকে আমি কিন্তু ভিজাতে সারা রাত্রি পান করিনি। নবী গো, বাচ্চাটাকে ছোট থেকে লালন পালন করে যখন বড় হলো, বিবাহ শাদী করলো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। ওগো নবীজি, ওই সন্তান আমাকে দুঃখ দিয়েছে, ওই সন্তান আমাকে মার পর্যন্ত দিয়েছে, ওই সন্তান আমাকে বড় হয়ে লাথি পর্যন্ত মেরেছে। নবীকে তাইলে বলুন, ওই সন্তানকে গর্ভে 10 মাস রেখে ছোট থেকে লালন পালন করে, এখন বাচ্চা যদি কাল্লাগিনী পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো যদি ভাত খেতে না দেয় গো নবী, তাইলে বলুন নাও, ওই সন্তানের প্রতি রাগান্বিত হবে কি হবে না? আমার নবী বলছে, গো বুড়ি মা, ও
বুড়ি মা সন্তানের জন্য বদদুয়া করবেন না। ও গো বুড়ি মা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। সন্তানের কবরের কাছে যখন বাবা যাওয়া হয়েছি, যাওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলো, আমার নবী বলতেছে, বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছি, তিনার মা জননী কবরের দিকে যেমন তাকিয়েছে, বাবাও বেটা বাবা দাও দাও করে আগুনে জ্বলতে আছে। আর মা মা করে চিৎকার করে, মা গো ক্ষমা করে দাও, মা গো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো, যেদিন বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম নবী গো, সেই দিন তো একটা কষ্ট হয়েছিল গো নবী। সেই দিনকার কষ্ট দেখে নবী গো, আজকে আমি 4 গুণ বেশি কষ্ট পাতেছি গো নবী। ও গো নবীজি গো, ছেলের মুখে মা ডাক শুনে আমার মনটা গলে গেল। ও গো নবীজি, তবে একটা কথা, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মা জননী বেটাকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল মা বাবাকে দুঃখ কষ্ট দিলে বাবা এইরকম কবর হবে। আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ো, মার সেবা করো, রোজা করো, মার সেবা করো, হজ করো, মার সেবা করো, যাকাত দাও, মার সেবা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আর তুমি যদি বাবাজি বয়স্ককালে যদি মা বাবাকে দেখতে না পারো, মা বাবার ঘর যদি কুড়ে ঘরে করো, তাহলে আল্লাহ বলছে, বান্দা তুই মরার পরে জান্নাতি হবি না, তোকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কি না বলুন? এই বাংলাদেশে দেখা যাচ্ছে কি জানেন, বাংলাদেশে দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে বাবাজি 3 ভাই, হ্যাঁ, মা বেঁচেছে, বাবা বেঁচেছে, বিছানগত বুড়ো, তাদের জায়গা করেছে বাবা যে পায়খানা চেম্বারের উপরে। কোথায়? পায়খানা চেম্বারের উপরে 3 বেটাতে বাপ মাকে লাথি মারছে। আচ্ছা বলুন, ওই বেটারা মরলে পরে জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন না। জাহান্নামী। বাবাজি যাই হোক, বাপ মার সেবা করবেন, বাপ মাকে মোহাব্বত করবেন। আজ এই সন্তানকে বাবাজি ঠিক মতো যদি মানুষ করতে পারে মায়েরা, ও মা খালা, শুনে যান মা, রাতের বেলায় ওই সন্তানের কাছে আপনিও ভাত পাবেন না, পাবে না? এখন কিছু মায়েদের দোষ, গর্ভে বাচ্চা আসছে বাবাজি সিরিয়াল দেখে বেড়ায়। আচ্ছা বলুন, ওনার গর্ভে থেকে কি নেক বান্দা হবে না খারাপ বান্দা? কি গো, ঠিক না? কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে চুরি করে বেড়ায়, তার বেটাও দুনিয়াতে ওই রকমই বাবা কাজ করবে। বিটি যদি হয় ওই রকম কাজ করবে, বেটা যদি হয় ওই রকমই কাজ করবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে জানাতে চাই গো মা, গর্ভে যখন বাচ্চা আসবে গো মা, আপনি নামাজ পড়া শুরু করুন, কোরআন পড়া শুরু করুন, আল্লাহর ইবাদত করা শুরু করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আল্লাহর নেক বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই মা বোনেরা বাবা গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা যাবে, আপনার কিনা সিনেমার হলতে যাবে বেরাদার মুআজ্জাজ সামানিকরা,
সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি মা বাবার সেবা করো, অন্ধকার কবরে যাও, আল্লাহ বলতেছে তোমাদের সব কিছুই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও এখনকার বাচ্চা ছেলেদেরকে মানুষ করতেছে কেমন করে জানেন? যখনই বাচ্চা কান্না করে বলছে বেটা মোবাইলে আর শফিকের ভিডিও দেখ। কি গো, ও মা খালা, আপনার বেটাদেরকে আপনি খারাপ পথে নিয়ে যাচ্ছেন। ও মা জননীর বাচ্চারা যদি মোবাইল চাই, কান পড়তে একটা চর মেরে বাবাজি তাকে মোবাইল কেড়ে